ওকে দেন তোমাদের ক্লাস নাম্বার 2 মিসলেনিয়াসের। আর যারা অনলাইন ক্লাস করছো তোমরাও দেখতে থাকবে এখানে। তো যেটা তোমাদেরকে পিডিএফ আমি প্রোভাইড করে দিয়েছিলাম এর আগে, কি কোয়েশ্চেন বলেছিলাম, এটার ম্যাথস পোর্শনটা তোমাদেরকে কমপ্লিট করাবো। কারণ এটাতে তোমাদের ফুড, ক্লার্কশিপ আর মিসলেনিয়াস সব টপিক একই জিনিস, ইংলিশ বাদে সব কিছু আছে, জিকে প্লাস ম্যাথামেটিক্স। মিসলেনিয়াসে তোমাদের আলাদাভাবে একটু সায়েন্স সেকশনও থাকে, আবার তোমাদের অন্য টপিকও থাকে, ওগুলো আলাদাভাবে পড়ানো হবে। যেহেতু এখন তোমাদের ম্যাথস পোর্শনটা করাচ্ছি, তো ওটা একটু ভালো করে তোমরা শোনো কেমন করে সলিউশনসটা হচ্ছে। যারা ফার্স্ট টাইম ম্যাথস করছো তোমরা হয়তো অনেকগুলো বাউন্স করবে, আর কিংবা যারা করে রেখেছো অনেকগুলো ম্যাথস, তাদের জন্য এগুলো অনেকটাই ভালো হবে, সুটেবল হবে। তো যারা ফার্স্ট টাইম করছো তোমাদেরকে আমি আলাদাভাবে ক্লাস লাগিয়ে দিব। আর যারা ক্লাস করে রেখেছো আমার ক্লাসগুলো, তো তোমরা এখানে দেখে নিতে পারো। আর যারা অফলাইন স্টুডেন্টস আছো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই কোশ্চেন্সগুলো করবা নেক্সট যখন আমি তোমাদের এক্সাম নেবে বলেছি 6 তারিখে। তো সেটাতে এই সবগুলো থাকবে। তো চলো, অনলাইন অ্যান্ড অফলাইন সবাই আজকে একসঙ্গে আছো, স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 কেন? কারণ বলে দিয়েছিলাম আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। ম্যাথস এই জিকে পোর্শনটা করিয়ে দিয়েছি, ওটা তোমরা ডাউনলোড করে নিন বা পিডিএফটা, কিংবা এর আগে ক্লাস নাম্বার 1 আছে, ওটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে দেখে নিতে পারো। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে, দ্য এ ট্যাক্সি ফেয়ার ফর দ্য ফার্স্ট 2 কিলোমিটার অফ দ্য জার্নি ইজ রুপিস 16। মানে কি হচ্ছে, প্রথম 2 কিলোমিটারের জন্য 16 টাকা লাগছে, এটা হলো। অ্যান্ড ফর ইচ অ্যাডিশনাল 200 মিটার ইট ইজ 1.5। মানে আর যদি কেউ 200 মিটার আরও যায় তাহলে 1.5 টাকা লাগবে। তারপরে আরও 200 মিটার যায়, তবে আমাদের কত লাগবে? আবার 1.5 টাকা লাগবে। তারপরে আরও 200 মিটার যায়, এমন করতে করতে কি হচ্ছে, প্রতি 200 মিটার আমার কত টাকা করে লাগছে? 1.5 টাকা করে লাগছে। ওকে, এবার এখানে দেখো, তাহলে এমন করে যদি আমি দেখি 5 বার, তাহলে কত হচ্ছে আমাদের? এটা 1 কিলোমিটার হচ্ছে। 5 বার যদি করি তাহলে 1 কিলোমিটার হয়। আর এখানে যদি আমি 1.5 টাকা 5 বার করি, তাহলে টোটাল কত হচ্ছে এখানে দেখো, 15 × 5 75। মানে 1 কিলোমিটারের জন্য কত টাকা লাগছে আমাদের? 7.5 টাকা লাগছে। বুঝতে পেরেছো? তো এবার কি হচ্ছে, প্রথম 2 কিলোমিটারে তোমরা জানো 16 টাকা লাগছে, আর প্রতি 1 কিলোমিটারের জন্য 7.5 টাকা করে লাগছে। তো এখানে কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বি 8 কিলোমিটার, টোটাল ডিস্টেন্সটা কত ট্রাভেল করা হয়েছে? 8 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। এবার কি হচ্ছে, 2 কিলোমিটার হচ্ছে আমাদের 16 টাকা, বাদ বাকি কত কিলোমিটার থাকছে? 6 কিলোমিটার থাকছে। তো 1 কিলোমিটারে কত হচ্ছে? 7.5 টাকা হচ্ছে। তাহলে 6 কিলোমিটার কত হবে? 7.5 গুণিত আমাদের 6। তো এটা কত হয়েছে? 6 5 30, 0 হাত মে 3 6 7 4 2 4 3 4 4 45। মানে কি হচ্ছে তোমাদের, 6 কিলোমিটারে 45 টাকা লাগছে, আর 2 কিলোমিটার আমাদের 16 টাকা আগে লেগে গিয়েছে। তাহলে টোটাল 8 কিলোমিটার কত হবে? 2 + 6 মানে 16 + 45। 16 আর 45কে যদি আমি যোগ করি তাহলে কত হবে আমাদের? 61। আর এটাই হচ্ছে আমাদের আনসার, 61। আনসারসগুলো তোমাদের রেড মার্ক করে দেওয়া রয়েছে, এখানে কোনো আনসার ভুল নাই। একটা প্রশ্ন ভুল আছে, সেটা তোমরা দেখতে পাবো, ওখানে আমি তোমাদেরকে কারেকশনটাও করে দিব। তো এখানে কারেক্ট আনসার অপশন বি, 61 হবে। এখানে সবাই ক্লিয়ার হবে, কারণ কি আছে, অত তোমাদের টাফ না এখানে। নেক্সট, সেকেন্ড নম্বর প্রশ্ন, মানে সেটা হচ্ছে 17তম যেটা আছে তোমাদের পিডিএফে, সেটা হচ্ছে দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার নাম্বারস ইজ 25। মানে একটাকে আমি নিচ্ছি এক্স, আর একটাকে নিচ্ছি কত? x+1। না, এটা হচ্ছে যখন তোমাদের কনজিকিউটিভ হবে। যেহেতু এখানে কোনো রকমের কি কনজিকিউটিভ কিংবা কনজিকিউটিভ ইভেন নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার কিছু বলেনি, তাহলে একটাকে এক্স ধরবা, একটাকে ওয়াই ধরবা। দুটোর যোগফল আমাদের কত হচ্ছে? দুটোর যোগফল আমাদের 24 হচ্ছে। ওকে, এবার এখানে কি হচ্ছে তোমার, অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 386। এবং তাদের স্কোয়ারের যোগফল কত হচ্ছে আমাদের? 386। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের যোগফল হচ্ছে 386। এবার কি হচ্ছে এখানে, ওয়ান অফ দেম, মানে এই দুটোর ভিতরে এক্স কিংবা ওয়াইয়ের মান, কোনো একটার মান আমাদেরকে বলতে হবে। কেমন করে বলতে হবে দেখো, ফার্স্ট হচ্ছে এই যে ফার্স্ট ইকুয়েশনটা আছে এটাকে স্কোয়ার করো। দুই দেখ, এলএচএস এন্ড আরএচএসকে স্কোয়ার করো, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এটা, আর এখানে কত হবে? 24-এর স্কোয়ার। দুই দিকে স্কোয়ার করলাম, তাহলে কি হবে? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x × y। আর এখানে কি হবে? 24-এর স্কোয়ার কত হয়? 576 হয়, প্রায় সবাই জানো। যদি না জানো এগুলো তোমরা জেনে রাখবা, কারণ কি হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্নগুলো থাকে, স্কোয়ারসগুলো একদম মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এবার কি হচ্ছে,
এখানে এবার কি হলো তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ারের ফর্মুলা তোমার মানে এটা মানটা দিয়ে আছে 386। ওকে, এইটার মান তোমাদের এখানে লিখে দিলা, আর এখানে 2xy চলে আসলো, আর এখানে কত হচ্ছে 576। এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 2xy হচ্ছে আমাদের, যখন আমি মাইনাস করছি এটা 0, আর এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের 1। 190 2 দিয়ে আমি যখন কেটে দিচ্ছি তাহলে কত হচ্ছে আমাদের x গুণিত y 95। ওকে, এবার দেখো এখানে অনেকজন এবার কি করতে যায়, এটাকে আবার ফ্যাক্টরাইজ করতে যায়, x কে আমি x ধরলাম, y কে আমি x বাই 95 বা x ধরলাম, এমন করে কিছু করতে হবে না তোমাদেরকে। কেন করতে হবে না, কারণ এখানে একটা জিনিস ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি তোমরা অপশন চেক থেকে সলভ করে দিতে পারবে। অপশন চেকে কি হচ্ছে, ফার্স্ট দেখো এখানে 95 যখন দেখতেই পাচ্ছ, তো ডেফিনেটলি কি হচ্ছে এই সংখ্যাটা আমাদের পাশ দিয়ে যাবেই যাবে, তার মানে কি হচ্ছে এটাই তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন এ। এটাকে যদি বড় করে করতে চাও, ওটা আমি তোমাদেরকে পুরো প্রসেসগুলো বলবো, যেহেতু আজকে জাস্ট প্রিভিয়াস এর কোশ্চেনের ম্যাথস পোর্শনটা করাচ্ছি। এখানে কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এগুলো হচ্ছে লুপ হোলস, কেমন করে তোমরা শর্ট মেথডে করতে পারো সেটা হচ্ছে বাই অপশন চেকগুলো হয়ে যাবে। ওকে, তো যারা তোমরা অনলাইন ক্লাসগুলো করছো তোমরা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার বলে দাও, তাহলে আমি আগে ফ্রন্টে আরো যাব। একটু বলে দাও আমাকে, রিপ্লাই দিয়ে দাও, তাহলেই হবে। ওকে, আর যারা তোমরা ইউটিউবে আছো, তো ইউটিউবের স্টুডেন্টসরা তোমরা বুঝতে পারো এই লাইভ ক্লাস আমি কেমন করে করাবো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যেহেতু আজকে ক্লাসটা তোমাদের সবার জন্য ফ্রি আছে। তোমরা ক্লাসগুলো অ্যাটেম্প করো, জাস্ট দেখো। এখন আপাতত সব ক্লাসগুলো ফ্রি থাকবে, তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী হবে না হবে। তো হ্যাঁ, ক্লিয়ার। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন। এ বাইসাইকেল ইজ সোল্ড অ্যাট 882, মানে কি হচ্ছে সেলিং প্রাইসটা আমরা জানি কত, 882 টাকা, অ্যাট এ প্রফিট অফ 5%, মানে এখানে আমি লাভ করেছি কত, 5% আমি প্রফিট করেছি। ইফ দ্য প্রফিট অফ 15% ইজ ডিজায়ার্ড, দ্য সেলিং প্রাইস অফ দ্য বাইসাইকেল শুড বি, মানে যদি আমি প্রফিট 5%-এর জায়গায় কি করছি 15% লাভ করতে চাই, তবে বলো আমার এই বাইসাইকেলটাকে কত টাকা আমাকে বিক্রি করতে হবে। এবার দেখো এখানে একটা জিনিস সিম্পল হবে, সেটা হচ্ছে আমি ফার্স্ট 5% প্রফিট করেছি, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করে নেবো, দিয়ে তারপরে কি হচ্ছে ওখানে আমি 15% দিয়ে দেবো, তাহলে কি হচ্ছে এখান থেকে ক্রয় মূল্যর উপরে 115% করলে তো আমাদের আনসার চলে আসবে। এবার কি হচ্ছে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করলাম, ক্রয় মূল্যর ফর্মুলা কি হয়, সিপি ইজকালস টু 100/100, যেহেতু প্রফিট আছে তাই প্রফিট পার্সেন্ট গুণিত সেলিং প্রাইস হয়। ঠিক আছে, এটা এবার কি হবে, উপরে 100, এখানে 5, 105 গুণিত সেলিং প্রাইস কত হচ্ছে 882, এটা হলো। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করে সলভ করতে হবে কিছু না, কখনো সলভ করতে যাবে না, এটাই লিখে রাখলাম, ক্রয় মূল্য হলো। এবার কি হচ্ছে এই ক্রয় মূল্যের উপর আমি কত করি 15% লাভ করতে চাই, তো সিম্পল কি হচ্ছে 115% অফ ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে যদি কারোর বেসিকগুলো জানা নাই তাহলে ও বেসিকগুলো আগে ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবা, যেহেতু আমি ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি, আর যারা তোমরা ক্লাসগুলো করবা তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে। এখানে কি হচ্ছে 100 থেকে 100 আমি কেটে দিলাম, এখানে যখন তুমি কাটাকুটি করবা আনসার তোমাদের 966 আসবে, তাও কাটাকুটি করে দিচ্ছি। এখানে হচ্ছে আগে আমি 5 দিয়ে কাটলাম, 5 কত, 5 2-এ 5 3-এ, এখানে 5 2-এ 5 1-এ। ওকে, এটা ডাইরেক্ট 21 দিয়ে কেটে যাচ্ছে, 21 4-এ 84, আর 21 2-এ 42 গুণিত 23 গুণ করো, তোমাদের আনসার এটাই আসবে 966। ক্যালকুলেশন আমি করে দিলাম না, বেসিকটা বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের আনসার। এবার এটা কি হচ্ছে এমন টাইপের প্রশ্ন কেমন করে থাকে তোমাদের, ফার্স্ট লাইনটা যেটা হচ্ছে সবসময় ক্রয় মূল্যটা যেটা সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইসের সঙ্গে কি করবা 100/100, ফার্স্ট লাইনটা নিচে লিখবা, সেটা প্রফিটও হতে পারে আবার লসও হতে পারে। ঠিক আছে, সেকেন্ড লাইনটা যেটা আছে সেকেন্ড পার্সেন্টেজটা সেটা উপরে লিখবা, সেটা প্রফিটও হতে পারে আবার লসও হতে পারে, যেটাও খুশি তোমাদের। তো কি হবে সেলিং প্রাইসের সঙ্গে 100/100, এখানে ফার্স্ট লাইনের প্রফিট লস, এখানে সেকেন্ড লাইনের প্রফিট লস, এমন করে তোমরা লিখবা, ডাইরেক্ট আনসার হয়ে যাবে এটা। ওকে, তো 18 কারেক্ট আনসার অপশন বি। নেক্সট 23 নম্বর। 23 নম্বরে কি বলছে, a sum of money invested at simple interest for 2 years becomes 825, and invested at the same rate for 4 years become 900, মানে কি হচ্ছে একটা
সমান আসল টাকা আছে, এটা কত আমি জানি না, কিন্তু ওই টাকাটা কি হচ্ছে 2 বছরের জন্য আমি খাটালে টাকাটা তোমাদের সুদে আসল কত হয়ে যাবে, 825 টাকা হয়ে যাবে। কিন্তু সেম টাকাটাই আমি যদি 4 বছরের জন্য খাটাই, মানে কাউকে ধার দিয়ে ইনভেস্ট করলাম, কোথাও কিছু করলাম, তো ওখানে কি হচ্ছে, ওটা আমাদের 900 টাকা হয়ে যাবে। এবার দেখো 2 বছরের জন্য সুদে আসল এত হচ্ছে, 4 বছরের জন্য সুদে আসল এত হচ্ছে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা জিনিস ভালো ইজি হয়, সেটা হচ্ছে প্রতি বছরে সেম তোমাদের কি হয়, ফার্স্ট ইয়ারও তাই হবে, সেকেন্ড ইয়ারও তাই হবে, থার্ড ইয়ারও সেম টু সেম সেই হারেই তোমাদের কি হচ্ছে সুদটা বাড়বে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, সুদের উপরে সুদ লাগে, তার জন্য এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে যেহেতু 2 বছরে আমাদের সুদে আসল এটা হচ্ছে, 4 বছরে আমাদের সুদে আসল এটা হচ্ছে, মানে 2 বছরের পার্থক্যতে কত টাকা আমাদের সুদ লাগছে, 75 টাকা, মাইনাস করলাম দুটোকে, মানে 2 বছরে আমাদের 75 টাকা যদি সুদ লাগে, তাহলে 1 বছরে কত লাগবে সেটা বের করা যাবে। তো 1 বছর দরকার নাই, কারণ কি হচ্ছে এখান থেকে আমাদের 75 টাকা থেকেই হয়ে যাবে। এখানে 2 বছরের পার্থক্য, এখানে টাকার পার্থক্য হচ্ছে 75 বছর, মানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমাদের 75 টাকা হয়ে গেছে। এটা 2 বছরের সুদে আসল অ্যামাউন্ট কত, 825 টাকা। তাহলে সুদ জানো আর সুদে আসল জানো, তাহলে এই দুটোকে মাইনাস করলে তো তোমাদের আসলটা বেরিয়ে যাবে না। তো আসল কত হবে 825, মানে ফর্মুলা তো জানোই সবাই, অ্যামাউন্ট ইজকালস টু কত, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়। এর অ্যামাউন্টটা কত আমাদের 825, সুদে আসল এটা, আর প্রিন্সিপালটা কত হচ্ছে, প্রিন্সিপাল বের করতে হবে, আসলটা তোমাদের ইন্টারেস্টটা হচ্ছে 75, এটা এদিকে নিয়ে চলে গেলাম, তো এটা হচ্ছে 750, এটা হচ্ছে আমাদের আসল। এবার সিম্পল দেখো, প্রিন্সিপাল কত পেয়ে গেলাম 750, তারপরে এখানে আমাদের ইন্টারেস্ট কত আসলো 2 বছরের জন্য এটা জানো 75, তারপরে হচ্ছে তোমাদের টাইম কত হচ্ছে 2 বছর, তাহলে প্রিন্সিপাল জানো, ইন্টারেস্ট জানো, টাইম জানো, তাহলে কি রেট বের করতে পারবে না, ফর্মুলা পুট করে দাও, আনসার চলে আসবে, তাই না? তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি হয়, পিটার বাই 100, পিটার বাই 100, এসআই কত 75, প্রিন্সিপাল কত 750, টাইম কত তোমাদের 2 বছর, আর রেট কত আমাদের ওটা বের করতে হবে বাই 100, 75 10 দিয়ে কাটলাম 2, এখানে 10 দিয়ে কাটলাম 2, এখানে 5 দিয়ে গেল, 5টা ওদিকে চলে গেলো, রেট আমাদের কত হচ্ছে 5%, সিম্পল হয়ে গেল ক্যালকুলেশন। তো এখানে জাস্ট এই পোর্শনটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, অপশন এ 5%। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নতে বলছে ভেসেল কন্টেন্স আ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 7:3, ঠিক আছে, মিল্ক আছে আর ওয়াটার আছে, তারা কত অনুপাতে, 7:3 অনুপাতে, মানে একটা হচ্ছে 7x, একটা হচ্ছে 3x, সিম্পল। তারপর কি হচ্ছে 6 লিটার অফ মিল্ক বি ফার্দার পোর্ড, মানে মিল্ক আমি আর কত অ্যাড করলাম, 6 লিটার অ্যাড করলাম, তাহলে দ্য ভেসেল দ্য রেশিও বিকাম 3:1, মানে এবার এই রেশিওটা কত হয়ে গেলো তোমাদের 3:1 হয়ে গেলো। তো দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য ভেসেল, মানে 3x এর মানটা কি এটা তোমাদেরকে বলতে হবে সিম্পল ভাবে। তাহলে x এর মান যদি চলে আসলো, তাহলে তো আমি 3x এর মান বের করতে পারবো, সিম্পল। তো এখানে কি হচ্ছে, ফার্স্ট লেখো 7x আর এটা হচ্ছে 3x, এটা ছিল, তো তারপরে কি করলাম আমরা, মিল্কে 6 লিটার অ্যাড করে দিলাম, তাহলে এটাই সমান সমান কি হয়ে গেলো, আমাদের অনুপাতটা হয়ে গেলো 3/1, এটা হয়ে গেলো আমাদের অনুপাত। এই জিনিসটাই তো বলেছে না, আর কিছু তো বলেনি, বাস কি হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করো, আনসার চলে আসবে x এর। তো এটা হচ্ছে তোমাদের 7x প্লাস 6 ইজকালস টু 9x, এটা ওদিকে গেল, তাহলে 2x সমান যদি 6 হয়, তাহলে x এর মান কত হচ্ছে আমাদের 3, বুঝতে পেরেছো? x এর মান যদি 3, তাহলে এটা ওয়াটারের মান চেয়েছে না, তাহলে 3x এর মান কত হবে 9 লিটার, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে। নেক্সট 30 নম্বর, a farmer likes to construct a water reservoir in 30 days and employs 30 workers for the purpose, মানে একটা কাজ সে কমপ্লিট করতে চাইছে, সেটাতে তার দিন কত লাগছে 30 দিন, আর টোটাল মানুষ কত লাগছে, ম্যান পাওয়ার সেটা লাগছে তোমাদের 30টা ম্যান পাওয়ার লাগছে। এবার এখানে তোমাদেরকে বলেছিলাম এমন টাইপের প্রশ্ন আসলে সিম্পল একটাই ফর্মুলা, আসলি মশালে সচ সচ এমডিএচ, তাই না, ওটাই হচ্ছে তোমাদের এখানে প্রচার করে দিলাম। দেখো সানরাইজ তো ফালতু মশলা, আমাদের এমটিএচ আর এভারেস্টে যাও সেই মশলা। তো এখানে কি হচ্ছে,
এম সানরাইজ এবার আমার ভিডিওতে ওই কপিরাইট মারবে, তো বাদ দেওয়া এগুলো কিছু না। তো সেটা হচ্ছে MDH, এটা হচ্ছে ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড লাইনটা। ওকে, এবার এম মানে কি হচ্ছে ম্যান পাওয়ার, ডি মানে ডে, এইচ মানে আওয়ার। তো বারবার সব কিছু বোঝানোর কিছু থাকে না, এখানে তোমাদের এটা পুরো ক্লিয়ারলি করিয়ে দিয়েছি, আমি অফলাইনও করিয়েছি, আর অনলাইনে যারা করবা তোমাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে, বারবার বলছি জিনিসটা। তো এখন জাস্ট কোশ্চেন্সগুলো করো, কেমন করে সলভ করতে হবে দেখো। এবার ফার্স্ট হচ্ছে হাফ কাজ করতে তার 20 দিন সময় লাগলো, মানে এম ম্যান কত তোমাদের 30 জন ব্যক্তি 20 দিনে হাফ কাজ করলো, এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন কি হবে? সেকেন্ড লাইন বলছে হাউ মেনি মোর ম্যান, আর কতজন পুরুষ লাগবে, মানে 30 জন তো আগে ছিলই ছিল, প্লাস আর কতজন লাগবে, এটা হচ্ছে আমাদের ম্যান শুড বি এমপ্লয়েড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম। টাইম কত দিয়েছিল তোমাদের? 30 দিন টাইম দিয়েছিল, 20 দিন তো কাজ হয়ে গেছে, আর কতদিন বাকি থাকলো আমাদের? 10 দিন বাকি থাকলো। আর এখানে হাফ কাজ হয়ে গেছে, তাহলে আর কত কাজ বাকি থাকলো? হাফ কাজ বাকি থাকলো, বাস হাফ আর হাফ, সিম্পল। এটা তোমাদের কি হয়ে গেলো? টোটাল কাজ এক। তো এবার দেখো এই হাফ আর এই হাফ তোমাদের কেটে গেল, এই শূন্য আর এই শূন্য তোমাদের কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে? এটা 60 হচ্ছে, আর এখানে কত হচ্ছে তোমাদের? 30 প্লাস এক্স। এই 30টা ওইদিকে যাবে, তাহলে এক্স এর মান কত চলে আসবে তোমাদের? 30। আর ওটাই তো তোমাদের ছিল না, আর কতজন পুরুষ কিংবা ব্যক্তি লাগবে যে ওই কাজটা সময় অনুসারে তোমাদের সে সম্পূর্ণ হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে এক্স এর মান হবে আমাদের 30, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। এই টাইপের কোশ্চেনে অনেকজনের অনেক সমস্যা হয়, কিন্তু এই সিম্পল একটা ফর্মুলা, এমডিএস ফর্মুলাতে তোমাদের সলিউশনটা হয়ে যায়। নেক্সট 31 নম্বর, by selling an article for rupees 228, a salesman loses 5%. If he likes to have a profit of 10%, he must sell the article at same প্রশ্ন। এটা এখানে যেটা করালাম তোমাদেরকে, এই দেখো কি হচ্ছে, সেলিং প্রাইস আগে লিখবা, নিচে ফার্স্ট লাইন, উপরে সেকেন্ড লাইন, বাস সলিউশন কমপ্লিট। কি হচ্ছে, সেলিং প্রাইস এখানে লিখলাম 228, আগেন পুরো বুঝাচ্ছি না, সেম টু সেম তাই। নিচে ফার্স্ট লাইন 5% লস, মানে 100 থেকে আমি 5% মাইনাস করব, আর উপরে সেকেন্ড লাইন সেটা হচ্ছে 10% আমি প্রফিট করতে চাই, এখানে ডাইরেক্ট আমি লিখে দিলাম 95। কাটাকুটি করবো, তোমরা আনসার চলে আসবে, সেটা হচ্ছে আমি 5 দিয়ে কাটছি, 5 কত, 5 দুয়ে, আবার 5 দুয়ে, 5 একে 5 9, 19 দিয়ে, 19 একে 19, 2 38 কেটে গেল, গুণ করো আনসার চলে আসবে 12 into 22, 2 2 যা 4, 24 and 24 4 6 2 চলে আসলো আনসার। এটাই তোমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছো? নিচে ফার্স্ট লাইনটা লিখবে, উপরে সেকেন্ড লাইনটা। লস এন্ড লাভ মানে প্লাস করতে হবে, লস মানে মাইনাস করতে হবে, সিম্পল। নেক্সট 32 নাম্বার, the least positive integer must be subtracted from 10,500 to make it a perfect square. এবার দেখো এটা একটা কনভেনশনাল মেথডও আছে, একটা সিম্পল শর্ট ট্রিক্সও আছে। কনভেনশনাল মেথডটা আমি বলে দিচ্ছি আগে, সেটা কি হচ্ছে 10500, এটা সবাই স্কুলে করেছো, তাও বলে দিচ্ছি। সেটা কি হচ্ছে, যখন ও পারফেক্ট স্কোয়ার বলেছে তাহলে পিছন থেকে 2 2 করে নিবা, আর কিউব বললে 3 3 করে নিবা, পিছন থেকে, কখনো সামনে থেকে না, পিছন থেকে নিলা। এবার কি হচ্ছে, যেটা এখানে থাকলো সেটা 1 1, একের স্কোয়ার, এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে? একের স্কোয়ার কি হয় আমাদের? 1 হয়, এখানে লিখে দিলাম, এখানে 0 থাকলো। এবার কি হচ্ছে, এই দুটোকে যোগ করলা, 2 থাকলো। এবার দেখো পরে, এবার এই দুটো সংখ্যা বসালা 0 and 5। এবার দেখো যদি আমি এখানে 1 লিখি, তাহলে এখানে আমাকে 1 লিখতে হবে, তো এখানে কত হয়ে যাবে? এটা তোমাদের 21 হয়ে যাবে, কিন্তু ওটা থেকে বেশি হয়েছে, তাই আমি ওটা লিখতে পারি না। এটা প্রায় সবাই জানো, তাও বুঝিয়ে দিচ্ছি, এখানে 0 লিখবা। তাহলে 20 into 0 কত হচ্ছে? এখানে 0 0 0 হয়ে গেল। ওকে, দুটোকে যোগ করলে কত হয় তোমাদের? 20 হয়। ওকে, এখানে কত আসছে? এবার 5 আসছে, এখানে 0 0 চলে আসলো। এবার এখানে কি হচ্ছে, 2 দিয়ে গুণ করলা, তাহলে কত আসছে? এটা আমাদের হচ্ছে 404, থাকছে কত এখানে? 96। আর এটাই হচ্ছে তোমাদের আনসার। যদি এই সংখ্যা থেকে আমি 96 বিয়োগ দিয়ে দিই, তাহলে এটা আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন ডি 96। এবার দেখো এখানে আরেকটা জিনিস কি আছে, সেটা হচ্ছে তোমাদের 10500, এটা ঠিক আছে।
এবার দেখো স্কোয়ারসগুলো কেমন করে মুখস্থ রাখবে। 101-এর স্কোয়ার কি হয়? 101-এর স্কোয়ার, এই সংখ্যা 1-এর 1 লিখলা, এটা কি করবা ডাবল, আর এটার স্কোয়ার আগেন করবা কত হচ্ছে 1, এটা হচ্ছে 101-এর। 102-এর কি হয়? ফার্স্ট সংখ্যা ফার্স্ট লিখে রাখলা, এটা ডাবল আগে করলা, আর এটারই স্কোয়ার করবা এটা। সেম টু সেম 105-এর কি হবে বলো, দেখো 1-এর 1 লিখলা, 5-এর ডবল হচ্ছে 10, 5-এর স্কোয়ার হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে এমন করে। তো এমন করে তোমাদের স্কোয়ারগুলো করতে হবে। এবার দেখো 102-এর স্কোয়ার কত হচ্ছে তোমাদের 10404, ঠিক আছে। তাহলে 103-এর কত হচ্ছে, 1-এর 1 থাকলো, 3-এর ডবল হচ্ছে 6, 3-এর স্কোয়ার হচ্ছে 9। ওকে, তো এবার দেখো এই সংখ্যা থেকে এটা তো বড়, তার মানে এটা হবে না ডেফিনেটলি, তাহলে কি হবে এখানে হবে। তাহলে এই সংখ্যা থেকে এখানে কাছাকাছি হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার, মানে 102-এর স্কোয়ার হচ্ছে 10,404। 10,404-এ আর তোমাদের 96 যদি অ্যাড করি তাহলে এই সংখ্যাটা হচ্ছে, মানে কি হচ্ছে এখান থেকে যদি 96 বিয়োগ দিই তাহলে 102-এর স্কোয়ার হয়ে যাবে, কারেক্ট আনসার এটাই হবে। তো এগুলো আমরা ওরালি করে নিতে পারবো, কিন্তু কনভেনশনাল মেথডটা এটা হচ্ছে, এটা তোমরা জেনে রাখবা। নেক্সট 47 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে a tap can fill a tank in 15 minutes and another tap can empty the tank in 20 minutes. fill মানে প্লাস হয়, empty মানে মাইনাস হয়, সিম্পল একদম। তো এখানে কি হচ্ছে, একটা হচ্ছে 15 মিনিটে ভর্তি করছে আর একটা তোমাদের খালি করছে 20 মিনিটে। পুরো সম্পূর্ণ কাজ, পুরো ট্যাঙ্ক ভর্তি টোটাল টাইম কত লাগবে। এবার দেখো এখানে লসগু নিচ্ছি 60, 15 4-এ 20 3-এ, তাহলে কত হচ্ছে 60। সিম্পল হচ্ছে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে টোটাল টাইম কত লাগছে 60 মিনিট কিংবা 1 ঘন্টা বলতে পারো, ফুল ট্যাঙ্কটা ভর্তি করতে, এটা হয়ে গেল। এবার নেক্সট কি বলছে, when the tank is already half fill, মানে ট্যাঙ্কটা যদি অলরেডি আমাদের হাফ ফিল হয়ে আছে of water, both the two pipes are open together. দুটো পাইপকে আমি একসঙ্গে যদি খুলি তাহলে একসঙ্গে পুরো কাজ কমপ্লিট করছে সে 60 মিনিটে, মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি তার কত টাইম লাগছে 60 মিনিট লাগছে। দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড কমপ্লিটলি ইন, এবার হাফ ফিল যদি আগে থেকেই আছে আর হাফ ফিল আমাকে করতে হবে, টোটাল ফিল করতে 60 মিনিট যদি লাগে তাহলে হাফ ফিল করতে কত সময় লাগবে, সিম্পল 30 মিনিট, হয়ে গেল সলিউশন। অপশন এ হয়ে গেল তোমাদের 30 মিনিট। নেক্সট 48 নম্বর, এখানে হচ্ছে 45% অফ মানে গুণ সবাই জানো, 65 ইজ মানে কি হচ্ছে তোমাদের ইকুয়াল টু 55% অফ এক্স। কাটাকুটি করলা 100 100 কেটে গেল, এখানে 11 5-এ 11 1-এ আর 11 5-এ 5 1-এ 5 3-এ 45 গুণিত 3 135, কারেক্ট আনসার এক্সের মান 135। নেক্সট 43, সিম্পলিফাইড ভ্যালু এটার বের করতে হবে 1/5। এবার কি হচ্ছে, যারা তোমরা কি জানো না মেথডটা, সেটা কি হচ্ছে এমনকি ক্যালকুলেশন করতে অনেক সময় নষ্ট করবা, কখনো না। তোমাদেরকে ফর্মুলাসগুলো জানতে হবে, অ্যালজেব্রার বেসিক ফর্মুলা এগুলো, সেটা হচ্ছে এক্স গুণিত এক্স, ওয়াই গুণিত ওয়াই। এটা কি হচ্ছে, এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, এটা কি হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়, এটা কিসের ফর্মুলা হয়, এ প্লাস বি এ মাইনাস বির হয় না, এ প্লাস বি এ মাইনাস বি, মানে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওটাই তো তোমাদের এখানে ইউজ হচ্ছে। তো কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের বি স্কোয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি, এ কি হচ্ছে তোমাদের 3.65 আর বি হচ্ছে তোমাদের কত 1.35। ওকে, এ প্লাস বি করছি মানে এ দুটোকে যোগ করলে 5 হচ্ছে, আর এ মাইনাস বি করছি কত, আমাদের এ দুটোকে মাইনাস করলে 2.3 হচ্ছে। ওকে, তো এই জায়গাতে আমরা এই জিনিস লিখতে পারি, তো 5 ইন্টু 2.3 লিখলাম, আর এটা ব্র্যাকেটে বাইরে কি আছে 1/5 আছে, তো 5 5 কেটে গেল, 2.3 কারেক্ট আনসার অপশন বি হয়ে গেল, সিম্পল। নেক্সট 54 নম্বর, 3 men or 5 women can do a piece of work in 20 days. 3 জন পুরুষ একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারছে, তাহলে 1 ডে ওয়ার্ক 1/20 হবে, তাহলে কি হবে 1 ম্যান কত হবে তোমাদের, 3টা সিম্পলি এখানে চলে যাবে, তাহলে 1/60 হয়ে গেল। সেম টু সেম 5 ওমেন কি হচ্ছে 1/20 1 ডে ওয়ার্ক, তাহলে 5 এখানে চলে গেল, তাহলে 1 ওমেন কত হয়ে যাবে তোমাদের 1/100 হয়ে গেল, কমপ্লিট। এবার কি বলেছে,
9 men and 10 women can do the same work in how many days? কত দিনে কাজ সম্পূর্ণ হবে? একজন মহিলা যদি 1/30 ডেজ 60 ডে করতে পারে, সরি পুরুষ, তাহলে 9 জন পুরুষ কত দিনে করতে পারে? এখানে 9 দিয়ে গুণ দিবা। 10 জন মহিলা কত দিনে করতে হয়? এখানে 10 দিয়ে গুণ দিবা, সিম্পল। তো এবার কি হচ্ছে, দুটোকে যোগ করে দাও আনসার। তো কি হচ্ছে 9, এখানে কাটাকুটি করে দিই, 3 তিরিকে 3 20, 0 0 কেটে গেল, তাই ওটা কি হচ্ছে তোমাদের 3/20। এটা হচ্ছে 9 জন পুরুষের কাজ, আর এটা হচ্ছে তোমাদের 10 জন মহিলার কাজ। যোগ করছি, 20 চলে আসলো, 3 + 2 5 প্লাস কাটাকুটি করলাম 1/4, তাহলে এটা আনসার হবে 4 ডেজ হয়ে যাবে। সিম্পল এগুলো আছে, এগুলো তোমাদেরকে একদম বেসিক বুঝিয়েছি ভালো করে। কারেক্ট আনসার তোমাদের কত হয়ে যাবে? অপশন ডি, 45 ডেজ। ঠিক আছে, দেখো সব কিছু তোমাদের করানো আছে, তার জন্য এখানে তোমাদেরকে ক্লিয়ার কিছু জিজ্ঞেস করছি না। অফলাইন অনলাইন যারা আছো একটু আমাকে কিছু বলে দাও, শুনতে পাচ্ছি কি না, সব কিছু ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার আছে। তার জন্য আমি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করছি না আজকে, তো সব কিছু তোমাদের করানো আছে। আর যারা ফার্স্ট টাইম তোমরা ইউটিউবে ক্লাসগুলো করছো, তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে কেমন করে ক্লাসগুলো হবে। তো এবার নেক্সট হচ্ছে 55 নাম্বার, দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজেস 10% এভরি ডে। চালের দাম তোমাদের প্রতি বছর 10% করে বাড়ছে। প্রেজেন্ট প্রাইস ইজ 1936, বর্তমানে কত দাম হচ্ছে তার? 1936 প্রতি কুইন্টাল হচ্ছে। তো 2 years ago the price of per quintal was, মানে 2 বছর আগে এটা দাম কত ছিল? তো কি বলেছিলাম, সিম্পল, এখানে প্রাইস কিংবা পপুলেশন লিখবা, দিয়ে 100/100 করবা। ক বছর দিয়েছে? এখানে 2 বছর দিয়েছে, তাহলে দুবার করতে হবে 100/100। ওকে, এবার কি হচ্ছে, এখানে কি হচ্ছে, যদি বলে ফিউচারে তাহলে উপরে যোগ বিয়োগ, আর যদি বলে পাস্টে তাহলে নিচে যোগ বিয়োগ। এখানে কি হচ্ছে তোমাদের 2 years ago, মানে পাস্টে জিজ্ঞেস করেছে, তাহলে ডেফিনেটলি তোমাদের কি করতে হবে, নিচে যোগ বিয়োগ করতে হবে। যদি ইনক্রিজ বলে তাহলে যোগ করতে হবে, আর বিয়োগ ডিক্রিজ বলে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে 10% ইনক্রিজ বলেছে, তাহলে এখানে 10% যোগ করে দিলাম, এখানে 10% যোগ করে দিলাম। কাটাকুটি করবো, প্রাইসটা কত আমাদের দিয়ে আছে এখানে 1936, 0 0 0 0 কেটে গেল, 11 একে, তারপরে 83, 11 7 77, 11 6, আর কাটলো 11 একে 11 6, এখানে গুণ করে দিলাম, এটাকে 1600 চলে আসলো। কারেক্ট আনসার অপশন সি। এমন করে তোমাদের করতে হবে। নেক্সট 56 নাম্বার, দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বার ইজ 30। 6টা সংখ্যা হচ্ছে তোমাদের 30, অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ 30 নাম্বার ইজ 6। আর 30টা সংখ্যার হচ্ছে তোমাদের 6। দুটোকে যোগ করলাম, টোটাল নাম্বার কত হচ্ছে 6 আর 30 36। ওকে, এখানে কত হচ্ছে, এটা 130, সরি 63 180, এটা কত 180, 180 180 360, আর এখানে 36, কাটাকুটি করো 10। কারেক্ট আনসার অপশন বি হয়ে গেল, সিম্পল। নেক্সট, two positive numbers are in the ratio 3:5। দুটো সংখ্যা আছে 3:5, মানে কি হচ্ছে, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x, সিম্পল। their product is 2160। এবার কি হচ্ছে তাদের গুণফল, তো 3x গুণিত 5x সমান সমান কত দিয়ে আছে, 2160 দিয়ে আছে। ওকে, তো এবার কি হচ্ছে, এই দুটো গুণ করলে কত আসে, 8315x ইজকলস টু 2160। এখানেই সবাই ভুল করে দেয়। কেন ভুল করে, দেখো এই দুটো গুণ করলে তো 15 লিখলা, তো এই দুটো গুণ করলে কি এখানে স্কোয়ার করবে না? ডেফিনেটলি করবা। তো ওটাই কি হচ্ছে, অনেকজন এখানে স্কোয়ার করতে ভুলে যায়, দিয়ে এক্স এর মান বের করে দিয়ে আনসার একটা অপশনে থাকে। তো তাই এখানে ভালো করে করবা, যখন গুণ করতে বলছে তাহলে এক্স স্কোয়ার হবে, যোগ করলে তো এক্স স্কোয়ার হয় না। ঠিক আছে, তো 15 দিয়ে আমি ডাইরেক্ট এখানে কেটে দেবো, 15 একে 15, তো কত থাকছে এখানে 66, 15 4 60, 15 4, তো এক্স স্কোয়ার সমান কত থাকছে তোমাদের 144। এটা সিম্পলি জানো কিসের স্কোয়ার হয়, 12 স্কোয়ার হয়, তাহলে এক্স এর মান কত হচ্ছে তোমাদের 12। কি চাইছে, দ্য স্মলেস্ট অফ দ্য নাম্বার, ছোট সংখ্যাটা এটা, তো এক্স এর মান যদি 12, 3x এর মান কত হবে 36। বড়টা যদি চাইতো এখানে গুণ করে দিতাম, 12 5 60 হয়ে যেত, যেহেতু অপশন নাই, নো প্রবলেম, দরকার নাই। নেক্সট 63 নাম্বার, the ratio of the numbers of gentlemen lady in the club is 5:6। মানে জেন্টেলম্যান অ্যান্ড লেডির তোমাদের অনুপাতটা কত হচ্ছে 5x, আর এটা হচ্ছে 6x, সিম্পল। when 22 ladies left the club, মানে এখান থেকে 22 মাইনাস করে দিলাম, the ratio become reverse, মানে ওই রেশিওটা কি হয়ে গেল, উল্টো হয়ে গেল, যেটা 5:6 ছিল এটা 6:5 হয়েছে তোমাদের, সিম্পল।
যেমন আগে তোমাদের করেছিলাম সেম টু সেম তাই, ওখানে মিল্ক অ্যান্ড ওয়াটারে ছিল, এখানে তোমাদের জেন্টেল অ্যান্ড লেডিতে আছে। তো এবার কি হচ্ছে এখানে 5x আর এটা হচ্ছে তোমাদের 6x, এখানে তোমাদের 22 জন চলে গেলো, তাহলে রেশিওটা কি হয়ে গেলো, রিভার্স হয়ে গেলো, 6/5 হয়ে গেলো। এটার সঙ্গে এটা গুণ করলাম 25x, এটার সঙ্গে এখানে গুণ করছি 36x মাইনাস 22 ইন্টু 6, আমি গুণ করলাম না, দরকার নাই। এদিকে যখন তুমি করছো তাহলে মাইনাস করলে কত আসে, 36 মাইনাস 25 11x, আর এখানে তোমাদের 22 গুণিত 6, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তো x এর মান কত আসছে 12। কি চাইছে এখানে, দ্য নাম্বার অফ জেন্টেলম্যান, জেন্টেলম্যান কত ছিল তোমাদের 5x ছিল, x এর মান যদি 12 হচ্ছে তাহলে 5x এর মান 60 হবে, কারেক্ট আনসার অপশন ডি। নেক্সট 67 নাম্বার, 12 years ago the age of father was 3 times the age of daughter, মানে বাবা হচ্ছে 3 গুণ, মেয়ে হচ্ছে 1 গুণ, 12 বছর আগে। ওকে, the sum of their present age is 72, মানে বাবা ফাদার অ্যান্ড ডটার তাদের যোগফল এখন কত হচ্ছে 72। এবার দেখো এখানে কি বলে দিয়েছে তোমাদের, 12 বছর আগে তাদের এই যে অনুপাতটা সেটা কয় 3x অ্যান্ড x আছে, এটা হচ্ছে ডটার, এটা হচ্ছে ফাদার, এটা তোমরা সিম্পলি বুঝতে পারছো। এবার দেখো বাবা থেকে আমি যখন 12 বছর কমে দিলাম আর মেয়ে থেকে আমি 12 বছর কমে দিলাম, তাহলে টোটাল কত কমছে আমাদের 24 কমছে, এটাই তো। তো ওটাই কি হচ্ছে তোমাদের এখান থেকে যদি আমি 24 কমাই তাহলে কত কমবে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 48, ঠিক আছে। তো এটা কত হয়ে গেল তোমাদের 48, মানে 12 বছর আগে তাদের যোগফল কত ছিল 48 ছিল। বুঝতে পারছো তো, এটা সিম্পল, বাবার থেকে 12 কমে দিলাম, ডটার থেকে 12 কমে দিলাম, তাহলে দুজনের থেকে যখন 12 বছর কমাচ্ছি মানে টোটালে আমাদের 24 কমলো, মানে এখন বর্তমানে 72 আছে, তাহলে 12 বছর আগে তাদের যোগফল কত ছিল 48, আর 12 বছর আগে তাদের বয়সেরটা তো বলেই দিয়ে আছে, তাহলে কত হচ্ছে 3x, এটা বাবা আর এটা হচ্ছে ডটার, দুটো যোগফল কত হচ্ছে আমাদের 48, তাহলে 4x মান কত হচ্ছে 48, তাহলে x এর মান কত হচ্ছে 12। কি চেয়েছে এখানে, দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার, বাবার বর্তমান বয়স চেয়েছে, বাবার 12 বছর আগে বয়স কত ছিল, x এর মান যদি 12, তাহলে 3x এর মান কত হবে 36, বাবার বর্তমান বয়স আমাদের 36 না, ঠিক আছে 36 হয়তো অপশন থেকে যেত, ওটা ঠিক মেরে যেত, এটা হচ্ছে 12 বছর আগে, তাই না, 12 বছর আগে যদি 36 ছিল তাহলে 12 বছর বাড়িয়ে দাও, আরো 12 বছর অ্যাড করলে কত হচ্ছে 48, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন ডি 48। ওকে, নেক্সট 68 নম্বর প্রশ্ন, the least number of 3 digits which when divided by 10 12 and 15 leaves the remainder 3 in each case, মানে সিম্পল ভাবে এখানে কি হচ্ছে তোমাদের 10 12 আর 15, লিস্ট মানে সিম্পল বুঝতে পারছো, লসাগু করতে হবে, এতে যখন আমি এলসিএম করব তুমি সিম্পল বুঝতে পারছো 60 হচ্ছে আমাদের এলসিএম, তো এলসিএম যদি না করতে পারো তাহলে কম্পিটিটিভ এক্সামে ছেড়ে দাও আশা। তো লসাগু তোমাদের কত হচ্ছে 60 হচ্ছে। ওকে, তো এবার দেখো এখানে আমাদের কি বলেছে, সবচেয়ে ক্ষুদ্রতম 3 ডিজিটের সংখ্যা, ক্ষুদ্রতম 3 ডিজিটের সংখ্যা কত হচ্ছে 100, কিন্তু আমাদের লসাগু কত হচ্ছে 60। এবার কি করতে হবে, এই 60-এর সঙ্গে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা পর্যন্ত যেতে হবে, তো সেটা কি হচ্ছে 60কে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 120 চলে আসলো, এটা এইটা হচ্ছে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা তোমার 3 ডিজিটে, যেটা 10 দিয়ে যায় 12 দিয়ে যায় আবার 15 দিয়েও যায়, এটা হয়ে গেল। এবার কি বলছে, এই সংখ্যাতে কি বলেছে, এমন একটা সংখ্যা বলো যেটাকে আমি এটা 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 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 ভাগ শেষ আসে, এখানে যদি আমি 10 দিয়ে ভাগ দিই সব তো ভাগ চলে গেল, 10 12 15 দিয়ে ভাগ চলে গেল, এখানে যদি আমি 3 যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে 123, এটাতে 10 দিয়ে ভাগ দিলে 3 ভাগ শেষ থাকবে, 12 দিয়ে ভাগ দিলে আবার 3 ভাগ শেষ থাকবে, আর 15 দিয়ে ভাগ দিলে আবার 3 ভাগ শেষ থাকবে, বুঝতে পারছো তো এখানে কি করছে জাস্ট লসাগু করবা, ওটার সঙ্গে যদি লিস্টের কাছাকাছি নিয়ে যাবা দিয়ে এখানে যোগ করে দিবা, কারেক্ট আনসার 123 হয়ে যাবে। আর যদি গ্রেটেস্ট বলতো তাহলে 99, 999 দিয়ে এখানে কাছাকাছি তোমাকে নিয়ে যেতে হতো, 60 দিয়ে তুমি গুণ করতাক ভাগ করতাক সবকিছু দিয়ে ওখানে 3 এমন করে করতাম, ঠিক আছে। তো কারেক্ট এটা তোমাদের এইচসিএফ এলসিএম এর চ্যাপ্টার, যদিও এটা করাইনি আমি, যা ভুলে গেছি, তো এটা তোমাদের করিয়ে দেওয়া হবে পরে, ইউটিউবে আমি করে দেবো, কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই বড় অনেকটাই ভাস্ট, তো এটা আমি তোমাদের কাছাকাছি 1.5 থেকে 2 ঘন্টার টাইম লাগবে, তো ওটা আমি ইউটিউবে তোমাদের ক্লাসটা আপলোড করে দেবো। নেক্সট হচ্ছে 86 নাম্বার, when 80% of a number is added to 80, মানে 8
80% অফ এ নাম্বার, মানে নাম্বারকে আমি এক্স ধরছি, ঠিক আছে, নাম্বারটা এক্স আমি ধরলাম, ইজ অ্যাডেড টু 80, এটাকে আমি যখন অ্যাড করলাম 80 সঙ্গে, দ্য রেজাল্ট ইজ, মানে এটার রেজাল্ট কত আসলে, দ্য নাম্বার ইটসেলফ, মানে ওই নাম্বারটাই আসলো। এটা বলছে তোমাদের কোশ্চেনটা, আবার বুঝো ভালো করে। 80% অফ এ নাম্বার, 80% একটা সংখ্যার, ওটার সঙ্গে আমি 80কে যদি যোগ করি তাহলে কি হবে, ওই সংখ্যাটাই আমাদের আনসার হবে। সমান সমান আনসারটা হচ্ছে এটা। যোগ বিয়োগ করছি তাহলে কত আসছে, শূন্য থেকে এখানে শূন্য কাটলাম, আর তাহলে কত আসছে এখানে, যদি আমি কাটবো, চলো থাক কাটি না, 8x আর এখানে 10 হয়ে গেলো, এটা 80 আর এখানে হচ্ছে তোমাদের 10x, এটা দিকে চলে গেলো 800 সমান সমান যদি আমাদের 2x হয় তাহলে x এর সঙ্গে কেটে দিলাম, 400 হয়ে গেলো আমাদের আনসার। বুঝতে পারছো, আমাকে সলিউশন করতে হবে। নেক্সট 86, 25% অফ দ্য লেন্থ অফ এ রড ইজ পেন্টেড বাই ব্ল্যাক। চলো, একটা রড আছে, ওটাকে আমি 4 ভাগে ভাগ করলাম, এটা 25, এটা 25, এটা 25, এটা 25, সিম্পল। এটাকে আমি ব্ল্যাক রঙের কালার করলাম, ব্ল্যাক, ওকে। অ্যান্ড 30% অফ দ্য রিমেনিং, ভালো করে বুঝো, 30% অফ দ্য রিমেনিং, এইটা রিমেনিং কত আছে, এটা যদি 25% আর এই রিমেনিংটা কত হচ্ছে 75%, তাহলে এটার 30%, মানে 75%-এর 30% কত হয়, শূন্য শূন্য কাটলাম, 5 একে 5-এ, 5 2-এ 5, 45/2, এটা হচ্ছে 22.5, তো কত হবে, 75%-এর 30% হচ্ছে 22.5%, ওকে। এবার কি বলেছে, এটাকে আমি কি করেছি, রেড করেছি, এই রিমেনিং এর 30% সেটা হচ্ছে আমাদের 22.5, সেটাকে আমি লাল করেছি। ইফ দ্য ব্ল্যাক part of rod is longer than the red part by 3 মিটার, রেড পার্ট কত হচ্ছে টোটালের, সেটা হচ্ছে তোমাদের 22.5, আর ব্ল্যাক পার্ট কত হচ্ছে তোমাদের 25%, এই দুটোর পার্থক্য হচ্ছে কত, 3 মিটার, পার্সেন্টেজের পার্থক্য কত হচ্ছে, দুটোকে পার্সেন্টেজ মাইনাস করে তাহলে 2.5, 2.5% সমাদের তোমাদের কত দিয়ে আছে, 3 মিটার দিয়ে আছে, তাহলে লেন্থ অফ দ্য রড, মানে রডের লেন্থ কি হচ্ছে 100%, 2.5% যদি তুমি 3 জানো তাহলে 100% সমান কত হবে, সিম্পল, কি হচ্ছে 3/2.5 মাল্টিপ্লাইড বাই 100, এটা পয়েন্ট হটিয়ে দিলাম, এখানে 0 চলে আসলো, 25 1 25 4 43 120, কারেক্ট আনসার হয়ে গেল অপশন ডি 120, বুঝলা। নেক্সট 88, দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ নাম্বার, ভালো করে বুঝো, কনজিকিউটিভ নাম্বার মানে কি হচ্ছে, একটা x হচ্ছে আর একটা হচ্ছে x+1, যদি এটা আমাদের 1 হয় তাহলে এটা 2 হবে, এটা যদি 10 হয় তো এটা 11 হবে, বুঝতে পারছো, কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, ওকে। তো দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইজ 81, মানে একটা x হচ্ছে আর একটা x+1 হচ্ছে, দুটোর স্কোয়ারের বিয়োগফল পার্থক্য কত বলা আছে, 81 বলা আছে। তো দ্য গ্রেটেস্ট অফ দ্য, মানে এদের ভিতরে বড়টা কোনটা সেটা বলতে হবে, মানে x+1 সেটা বলতে হবে। তো এটা হচ্ছে, এটার স্কোয়ার করলে কত হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, এটা স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার থাকছে, এই সাইনটা মাইনাস, এখানে থাকলো 81, মাইনাস মাইনাস কেটে গেল, এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে 80, 2 দিয়ে কাটলাম, এক্স এর মান হচ্ছে 40, মানে কি হচ্ছে, যেটা ছোট সেটা হচ্ছে তোমাদের 40 আর এটা যেটা বড় সেটা হচ্ছে 41, তো বড়টা চাইছে, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে 41। নেক্সট 89 নাম্বার, দ্য সাম অফ মানি ইনভেস্টেড সিম্পল ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 20 ইয়ার্স, মানে কি হচ্ছে, একটা আসল টাকা আছে সেটা কত আমি জানি না, তো এমন টাইপের প্রশ্নতেই অনেকজন পি এক্স এমন করে ধরে, তোমরা সিম্পল ভাবে কি করবা, 100 টাকা ধরবা, প্রিন্সিপালকে 100 টাকা ধরো, ঠিক আছে, এই টাকাটা তোমাদের ডাবল হয়ে গেল, মানে সুদে আসল হয়ে যাচ্ছে কত, 200 টাকা হয়ে গেল, ওকে। এটা তোমাদের প্রিন্সিপাল, এটা তোমাদের অ্যামাউন্ট, তো ইন্টারেস্ট কত লাগবে, এটা থেকে এটা বিয়োগ করলে তো আমাদের ইন্টারেস্ট না, আর ইন্টারেস্ট কত আসলো আমাদের 100 আসলো। এবার কি হচ্ছে, টাইম কত লেগেছে, 20 বছর, তো এখান থেকে তো তুমি পেয়ে গেলা, প্রিন্সিপাল তুমি জানো, ইন্টারেস্ট তুমি জানো, টাইম তুমি জানো, রেট বের করতে পারো না, ফর্মুলা পুট করো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু পিটার বাই 100, তো সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 100, প্রিন্সিপাল হচ্ছে 100, টাইম হচ্ছে আমাদের কত 20, রেট আমাদেরকে বের করতে হবে বাই 100, এটার সঙ্গে এটা কাটলাম, 20 সঙ্গে এখানে কাটলাম 5%, রেট হচ্ছে অপশন ডি। নেক্সট 90 নাম্বার,
the number of students in a class is 20%, and it become 66, oh sorry, a number of students in a class increased by 20%, মানে আগে কত ছিল আমি জানি না, সেটাকে আমি x ধরলাম, সেটা ইনক্রিজ হয়ে গেলো কত 20%, x এর যদি আমি 120% করি, মানে 20% ইনক্রিজ করলাম, তাহলে আমাদের কত হয়ে গেলো, ওটা 66 হয়ে গেলো। তাহলে ইনিশিয়ালি কত ছিল, x ছিল, x এর মান বের করতে হবে, এটার সঙ্গে এটা কাটলাম, 2 6 সরি 2 6 2 5 6 দিয়ে এখানে কাটলাম 11, 5 11 55, কারেক্ট আনসার কি হয়েছে 55 হয়ে গেল। নেক্সট 9 নম্বর 51 নম্বর, এখানে প্রশ্নতে আনসার ভুল ছিল, এখানে তোমাদেরকে লিখে দিয়েছিলাম পিডিএফে, তাও এবার বুঝিয়ে দিচ্ছি কেমন করে। এ কন্টেনার ফুল অফ অয়েল ওয়েটস 55, মানে যে কন্টেনারটা আছে সেটাতে তেলও আছে, আবার কন্টেনারে তোমার ওজনটাও, টোটাল যদি আমি যোগ করছি তাহলে সেটা হচ্ছে তোমাদের কত, টোটাল 55 কেজি। ওকে, এবার কি বলছে, অ্যান্ড ওয়েন ইট ইজ হাফ ফুল দ্য ওয়েট ইজ 40 কেজি, যখন এটা হাফ ফিল থাকবে তখন এটা কি হচ্ছে তোমাদের, কন্টেনার তো ওয়েট তো পুরো কমপ্লিট ধরছি প্লাস এটা হাফ ধরছি, তখন কত হচ্ছে আমাদের 40 কেজি, মানে এখানে যেটা কমলো সেটা কত কমলো তোমাদের 15 কেজি কমলো। 15 কেজি কি কমেছে, কন্টেনার ওয়েট তো কমেনি তাই না, শুধু এই পোর্শনটা, হাফ পোর্শনটা তোমাদের কমেছে, এই হাফ পোর্শনটা যদি 15 হয় তাহলে এখানেও তোমাদের 15 হবে, তাই তো, এটা 15 এটা 15, তাহলে টোটাল তেল কত আটবে আমাদের, 30 লিটার তেল আটবে, আর টোটাল ওয়েট কত ছিল কন্টেনার 55 ছিল, দুটোকে মাইনাস করলে তো আমাদের কি আসবে, কন্টেনার ওয়েটটা চলে আসলো 25 কেজি, তো ওয়েট অফ দ্য এমটি কন্টেনার ইজ 25 কেজি, কারেক্ট আনসার 25 হবে, যেহেতু অপশনে ছিল না তাই এখানে তোমাদের আনসার 25। নেক্সট, তো এখানে ভুল করে অনেকজন কি করবে, এটার সঙ্গে এখানে 45 না কি একটা বিয়োগ করে 15 আনসার বের করবে, ওটা ভুল। নেক্সট 92, a train runs with a velocity of 10 মিটার পার সেকেন্ড, velocity কত তোমাদের 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ দিতে হয়, আর কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ দিতে হয়, সিম্পল। তো এটা কি হচ্ছে, কিলোমিটার কনভার্ট করতে হবে, তো 10কে আমি 18/5 দিয়ে গুণ দিলাম, কেটে দিলাম, কত আসছে 36, এটাই আমাদের কারেক্ট আনসার, অপশন সি হয়ে গেল। তারপর নেক্সট, ও এত তাড়াতাড়ি শেষ, टाइम कितना हो रहा है, हमने तो 1 घंटा भी नहीं लिया, চলো ঠিক আছে। তো আজকে ক্লাস এখানে পর্যন্ত থাকলো, যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবা, তো নেক্সট ক্লাস তোমাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। আর যদি তোমরা আমাদের গ্রুপ জয়েন করতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, टेलीग्राम ग्रुप लिंक को डिस्क्रिप्शन बॉक्स में पेज होगा। तो मेरा एफर्ट अगर अच्छा लगा तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर दो। तो दैट्स ऑल फ्रेंड्स, थैंक यू एंड कीप लर्निंग एंड मेक योर फैमिली प्राउड।